আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। এখন আপনাদেরকে দেখাবো রিবন দিয়ে কিভাবে এমব্রয়ডারি করতে পারবেন। পাঞ্জাবি বলেন, ফতুয়া বলেন কিংবা জামা, যেটাতেই যে যেভাবে করেন সেভাবেই করতে পারবেন। তো আমি একটা জামাতে করব। প্রথমে আমি রিবনটার মাথাটা একটু কেটে নিচ্ছি। বড় একটা সূচে ঢুকাতে আমার সুবিধা হবে। বড় সূচ নিতে হবে অবশ্যই, দেখতেই পাচ্ছেন। আর রিবনের একটা মাথা আমি গিট দিয়ে দিব যেন ছুটে না যায়, সেটা আপনারা করার সময় বুঝতে পারবেন। তো এখন আমি নিচ থেকে আগে উঠাবো যে কোনো একটা অংশে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আর্ট করে নিয়েছি। এখন আমি কাজটা করব। এই যে পাপড়িটা করলাম, এটার মতোই ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা করে নিব। সেমভাবে প্রত্যেকটা পাপড়ি একই রকম হবে। কাজটা করার সময় একটু সাবধানে করবেন। বেশি টানা যাবে না, আবার একেবারে লুজ করেও রাখা যাবে না। লুজ করলে হবে কি, কাজটা আপনার ঢিলা ঢিলা হয়ে যাবে, দেখতে ভাল লাগবে না। আর টাইট করলে হয়ে যাবে আপনার জামাটা কুঁচকে যাবে। আপনি যেই জামাতে করবেন কিংবা পাঞ্জাবি ফতুয়াতে করবেন সেটা কুঁচকে যাবে, দেখতে ভালো লাগবে না। আর করার পরে অবশ্যই আপনারা উল্টো পাশে আয়রন করে নেবেন, এতে কাজের ফিনিশিংটা ভালো আসবে। কাজটা কমপ্লিট করার পরে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা হাতে করেছেন, আপনি যদি না বলেন। আর যদিও বলেন, ওরা বিশ্বাস করতে একটু কষ্ট হবে। সবাই ভাববে এটা মেশিনে এমব্রয়ডারি করা, রেডিমেড কিনেছেন এমনটাই মনে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই কাজটা যে এভাবেই করতে হবে এমন না, আপনি আপনার মন মতো যে কোনো ডিজাইনের যে কোনোভাবেই করতে পারেন। যদি আপনি একান্তই না জানেন, এই কাজটা দেখার পর একটু করবেন, তারপর আপনার নিজের ব্রেনের মধ্যেই চলে আসবে যে আপনি আরও অনেকগুলো ডিজাইন কিভাবে করতে হয়। কাজ শেষ করে নিচে অবশ্যই ভালো করে গিট দিয়ে দেবেন, এতে করে যেন ছুটে না যায় আপনার কাজটা, তাহলে নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই গিটটা টাইট করে দিবেন, তাতে করে আপনার কাজের টাইটনেসটা ভালো থাকবে, তাহলে লুজ হবে না। এখন আমি আরেকটা ফুল করব, ঠিক সেমভাবে করেছি। এখন এটা যেহেতু বড় ফুল হবে, আমি আরেকটা লেয়ার করব। সেম কাজই আরেকটা লেয়ার করলে ফুলটা বড় দেখাবে। আপনি আপনার ইচ্ছে মতো আপনি 3 লেয়ারও করতে পারেন। আমি 2 লেয়ারের একটা বড় ফুল করছি। আপনি আবার চাইলে না আমি সবগুলো ফুল ছোটোই রাখবো, তাহলে জাস্ট 1 লেয়ারে আপনি রাখতে পারেন। এটাকে চাইলে আপনি আরও বিভিন্ন রকমভাবে সাজাতে পারেন, ডিজাইন করতে পারেন। এই যে আমার কাজটা শেষ, এখন আমি পাতাগুলো করব। পাতাগুলো করার জন্য আমি এখানে গাঢ় সবুজটা পাইনি, এটা লেমন কালারের, আমি ওইটা দিয়ে করছি। আপনারা চেষ্টা করবেন গাঢ় সবুজটা দিয়ে করার জন্য, তাতে দেখতে ভালো লাগে পাতাটা। আর আমি এখানে ফুলগুলো 2 কালার দিয়েছি। আপনারা চাইলে 1 কালার দিয়েও করতে পারেন, যার যেভাবে। আমি পুরো জামাটা অনেকগুলো কালার দিব ফুলগুলোতে, আর ডাল পাতা যা হবে সব কিছু সবুজ। দেখুন আমি ডালটা কিভাবে করছি। ডালটা করার পর তারপর আমি সাইডের পাতাগুলো করব, আপনারা দেখতেই থাকুন। আরেকটা বিষয় হচ্ছে, ফুলের মাঝখানটা আমি ফাঁকা রেখেছি আপাতত। আমি পরে এটাতে বড় মুক্তার পুঁথি লাগাবো। বড় ফুলে বড়টা লাগাবো, আর ছোট ফুলে ছোট মুক্তার পুঁথি লাগাবো। আপনারা চাইলে এটা খালি রাখতে পারেন, পুঁথি বসাতে পারেন, কিংবা মুক্তা ছাড়া অন্য কোনো পুঁথি বসাতে পারেন, আপনার যা ভালো লাগে। আবার চাইলে রিবন দিয়েও আলাদা একটু ভিন্ন রকমের কাজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিবনের অনেক ধরনের কাজ দেখানোর জন্য। সো যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে কাজ করতে উৎসাহ পাই। দেখুন আমি ডালের মাথায় একটা পাপড়ি এঁকে পাতা আকারে শেপ দিয়ে নিয়েছি। সাইডগুলোতেও, ডালের সাইডগুলোতেও আমি সেমভাবে পাপড়ি বসিয়ে দিব, তাতে করে মনে হবে এটা একটা পাতা। এই কাজটা করার জন্য চেষ্টা করবেন পাতলা ধরনের কাপড় নেওয়ার জন্য, যতটুকু পাতলা পারা যায়। আমার এটা নর্মাল ভয়েল, সো আমি এটাতেই করছি। আপনি
আপনি চাইলে ভেক্সি বয়েলও করতে পারবেন। ভারী কাপড়ে কাজটা করতে ঝামেলা হয়ে যায়, মানে করা যায় না ভালোভাবে, পাতলা কাপড়টাতে সুবিধা আর কি। আবার আপনি চাইলে জর্জেট কাপড়ও করতে পারবেন, তাহলে আপনার ড্রেসটা আরো সুন্দর লাগবে দেখতে। আমার কাজটা শেষ, দেখুন কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য